হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে এমকেজে টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা গত কয়েক ভিডিওতে হোয়াটসঅ্যাপের নানান সেটিং নিয়ে কিন্তু কথা বলেছি, যেগুলো কিন্তু আপনারা শর্ট ভিডিও আকারে আপনারা কিন্তু দেখেছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করে বলেছেন বা কমেন্ট করে বা এবং ফোন করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অনেকেই বলেছেন যে দাদা একটা স্পেশাল ভিডিও বানান যেটাতে হোয়াটসঅ্যাপের A to Z সেটিং দেখানো হবে। তো আপনারা বলেছেন সেই অনুরোধ আমি রাখবো না, এমনটা হতে পারে না। তো সেই কারণেই আপনাদের জন্য আজ এনেছি আজকের এই ভিডিওটি, যেটাতে থাকবে হোয়াটসঅ্যাপের A to Z সেটিং, যেটা কিন্তু আপনার জন্য মূল্যবান একটা ভিডিও হতে চলেছে। তো চলুন A to Z সেটিং দেখে নেওয়া যাক। তো ফার্স্ট টাইম আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করুন। তো আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনার চ্যাটগুলো সমস্ত কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনার প্রিয় মানুষের সমস্ত চ্যাটগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত আপনার প্রথমেই শো করবে। তো এখানে অনেক কিছু আমার শো করছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এরপর ফার্স্ট যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে কর্নে রয়েছে 3 ডট। তো 3 ডটে ট্যাপ করে দিন। তো 3 ডটে ট্যাপ করার পর প্রথমে যেটা আসছে নিউ গ্রুপ। তো এখান থেকে আপনি কিন্তু একটা নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তো নিউ গ্রুপে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার প্রিয় মানুষগুলিকে সিলেক্ট করে নিন, 1-2 করে সিলেক্ট করে নিন। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে। তো একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো অপশান শো করছে, এই অ্যারোতে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। অ্যারোতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিপি লাগাতে পারবেন, অর্থাৎ গ্রুপের যে ছবি সেটাকে আমরা ডিপি বলি, সেই ডিপিটা আপনি এখানে লাগিয়ে ফেলতে পারবেন। এছাড়াও গ্রুপের নামটা এখানে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন টাইপ গ্রুপ সাবজেক্ট হেয়ার এখানে রয়েছে। এছাড়াও এই গ্রুপে নামের সাথে কিন্তু আপনি ইমোজিও সিলেক্ট করতে পারবেন এখান থেকে। নাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক রয়েছে, এই টিকমার্কে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে কিন্তু গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর থেকে আপনারা গ্রুপে নানান ধরনের মেসেজ সেন্ড করতে পারেন বা বার্তা আলাপচারিতা করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু গ্রুপটা ক্রিয়েট করতে পারেন। তো এরপর নেক্সট যে সেটিং দেখাবো সেম আবার হোয়াটসঅ্যাপ যে 3 ডট রয়েছে 3 ডটে ট্যাপ করে দিন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশন রয়েছে সেটা হচ্ছে নিউ ব্রডকাস্ট। তো নিউ ব্রডকাস্টটা কি? তো নিউ ব্রডকাস্টটা হচ্ছে এটাই যে আপনি একটা মেসেজ এক টাইমের মধ্যে সমস্ত মানুষকে আপনি পাঠিয়ে দেবেন পারবেন। তবে সমস্ত মানুষ বলতে কিছু মানুষের মানে নির্ধারিত কিছু ব্যক্তি রয়েছে যেগুলোকে আপনি পাঠাতে পারবেন। তো নিউ ব্রডকাস্টে ট্যাপ করুন। ট্যাপ করলে দেখতে পাবেন এখানে একটা অপশন হচ্ছে 256 জনকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন একসাথে, অর্থাৎ একটা টাইমের মধ্যে কিন্তু 256 জনকে একটা মেসেজ আপনি সেন্ড করতে পারবেন শুধুমাত্র একটা ট্যাপেই। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, নিউ ব্রডকাস্টে ওপেন করার পর এখান দিয়ে 256 জনকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এরকম 1-2-3 করে কিন্তু 256 জন পর্যন্ত আপনি একটা ব্রডকাস্টে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা করার পর এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক, তো টিকমার্কে ক্লিক করে দেবেন, দেখবেন নিউ ব্রডকাস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু গ্রুপ নয়, ঠিক এটা গ্রুপের মতনই, কিন্তু মানে কেউ মেসেজ করতে পারবে না শুধুমাত্র আপনি ছাড়া। আপনি একটা মেসেজ করবেন, সবার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে একই টাইমে। তো এটা হচ্ছে ব্রডকাস্ট। তো এর পরবর্তী অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব। তো হোয়াটসঅ্যাপ ওয়েবটা কি? হোয়াটসঅ্যাপ ওয়েবটা হচ্ছে যে আমরা যখন কম্পিউটারের সাথে যখন আমাদের মোবাইলটা কানেক্ট করতে চাই তখন কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েবটা আমাদের অনেকটা কাজে দেয়। তো এটার জন্য কী করবেন, হোয়াটসঅ্যাপ ওয়েবে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইস। সো আপনাকে কিন্তু এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পর আপনার কম্পিউটারে যে কিওয়ার্ডটা ভেসে উঠবে সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে ধরে রাখতে হবে। এখানে ধরে রাখলে কিন্তু সেই কিওয়ার্ডটা এখানে স্ক্যান হয়ে যাবে এবং কম্পিউটারের সাথে আপনার মোবাইলটা কিন্তু মানে মোবাইলে হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সেইভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। সো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে রয়েছে স্টার্টেড মেসেজ। সো আপনি কিন্তু কিছু মেসেজকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু মেসেজকে স্টার মার্ক করে রাখতে পারবেন, যেটার সাহায্যে আপনি কিন্তু খুব সহজে সেই মেসেজটাকে খুঁজে নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে কিন্তু অপশনটা দেখতে পাবেন যে কোন কোন মেসেজগুলোকে আপনি এখানে স্টার্ট করে রেখেছেন। তো স্টার্ট মেসেজ কীভাবে করতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি। সো ধরুন যে কোনো একটা মেসেজকে বা যে কোনো একটা অপশন ক্লিক করলেন, ধরুন এই ছবিটা আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ডাউনলোড করার পর এটা আপনি ট্যাপ করে রাখবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টার লোগো। সো এখানে ট্যাপ করলে কিন্তু এই মেসেজটা স্টার্টেড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার একটা লোগো শো করছে। সো এইভাবে কিন্তু স্টার্টেড মেসেজ আপনি দেখতে পারবেন খুব সহজেই। তো আমরা যদি এখানে ট্যাপ করে একবার দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু আমাদের এখানে শো করছে। সো এইভাবে কিন্তু আপনি স্টার্টেড মেসেজগুলোকে করে নিতে পারেন। এছাড়াও কিন্তু এটাকে আনস্টার করতে গেলে এখানে আবার রয়েছে অপশন, ট্যাপ করে এখানে ট্যাপ করে দিলে কিন্তু এটা আবার আনস্টার্ট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন। তো তারপর অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে পেমেন্টস। সো হোয়াটসঅ্যাপের পেমেন্ট কিন্তু এখন নতুন একটা সিস্টেম এসেছে, যেটার সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমরা কিন্তু অনেকেই পেটিএম, গুগল পে এইগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করে থাকি, অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন করে থাকি। সো এই কাজটা কিন্তু
এখন থেকে হোয়াটসঅ্যাপও করা যাবে। তো এই ফিচার্সটা কয়েক মাস আগে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়েছে। তো তারপর যেটা রয়েছে সেটিংস, তো সেটিংসটাই মূল্যবান রয়েছে। তো সেটিংসে ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে, অ্যাকাউন্ট, চ্যাটস, নোটিফিকেশান, স্টোরেজ অ্যান্ড ডাটা, হেল্প, ইনভাইট ফ্রেন্ডস, এছাড়াও আপনারা কিন্তু ডিপি এবং নামটা কিন্তু এগুলো শো করছে। তো এখানে যদি অ্যাকাউন্টে ট্যাপ করে দেন, অ্যাকাউন্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি। সো প্রাইভেসি কীভাবে সেট করবেন, তো প্রাইভেসি ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেখবেন এখানে অনেক কিছু কিন্তু অপশন শো করছে। সো এগুলো এক এক করে সেটিং করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লাস্ট সিন। তো যদি আপনি লাস্ট সিনে ট্যাপ করেন, তো লাস্ট সিনটা কি, যে আপনি যে যতক্ষণ হোয়াটসঅ্যাপে ওপেন থাকছেন অন থাকছেন, সেই অন থাকার পর কিন্তু আপনি যখন অফলাইন হয়ে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু লাস্ট সিন শো করে আপনার প্রিয় মানুষের কাছে। তো সেইটা যদি আপনি অফ করে রাখতে চান, অর্থাৎ আপনি যদি এই লাস্ট সিনটা অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার প্রিয় মানুষটা বুঝতে পারবে না যে আপনি শেষ কত রাত্রি পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত আপনি অন ছিলেন হোয়াটসঅ্যাপে। সো এটার জন্য আপনাকে কী করতে হবে, নো বডি সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু আর কেউ দেখতে পাবে না। এটা যদি আপনি মাই কন্ট্যাক্ট করে রাখেন, অর্থাৎ আপনার কন্ট্যাক্টে যারা রয়েছে তারা শুধুমাত্র এটা দেখতে পাবে, বা যদি এভরিওয়ান করে রাখেন তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্টে না থাকা ব্যক্তিও কিন্তু আপনার দেখতে হবে যে আপনি কত রাত্রি পর্যন্ত বা কত সময় পর্যন্ত অন ছিলেন। সো এটা নোবডি করলে কিন্তু আর কেউ দেখতে পাবে না। তো এটা একটু দারুণ সেটিং। তারপর দেখতে পাচ্ছেন অপশন রয়েছে প্রোফাইল ফটো, অর্থাৎ আপনার যে প্রোফাইল ফটো বা যেটা আমরা ডিপি বলে থাকি, সেটাও কিন্তু এখানে আপনি সেটিং করে নিতে পারবেন এইভাবেই, যে এভরিওয়ান বা মাই কন্ট্যাক্ট বা নোবডি। সো সেম একই রকম, যে যদি আপনি এই আপনার প্রোফাইল ফটোটা সবাইকে দেখাতে চান, তাহলে কিন্তু এভরিওয়ান করে রাখতে পারেন, অর্থাৎ আপনার কন্ট্যাক্টে না থাকলেও কিন্তু তারা দেখতে হবে আপনার প্রোফাইল ফটো, অর্থাৎ নতুন কোনো ব্যক্তিও কিন্তু আপনার নাম্বার তার কাছে সেভ নেই, তারাও কিন্তু আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে। তারপরে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার কন্ট্যাক্টে শুধুমাত্র যারা রয়েছে তারা কিন্তু আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে। তারপর রয়েছে নোবডি। সো আপনি যদি নোবডি করে রাখেন তাহলে কেউ কিন্তু আপনার ডিপি অর্থাৎ বা প্রোফাইল ফটো দেখতে পারবে না। সো এইটাও একটা দারুণ সেটিং। তারপর রয়েছে অ্যাবাউট। তো সেম অ্যাবাউটটাও সেম, কিন্তু আপনার অ্যাবাউটে আমরা যেমন অ্যাবাউটে অনেকেই লিখে রাখি যে অলওয়েজ ওপেন বা অনেক কিছু যে যার মতন করে লিখে রাখি, তো সেগুলোও কিন্তু সেম এভরিওয়ান রয়েছে, মাই কন্ট্যাক্ট, নোবডি, আপনি কিন্তু এইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তারপর রয়েছে স্ট্যাটাস। সো স্ট্যাটাস আপনি কাদেরকে দেখাতে চান বা কাদেরকে দেখাতে চান না, সেটাও কিন্তু আপনি এখান থেকে ম্যানুয়ালি সেটিং করতে পারবেন। তো স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবেন, দেখছেন মাই কন্ট্যাক্টস রয়েছে, মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড, অনলি শেয়ার উইথ। সো আপনি যদি এখানে অনলি শেয়ার উইথ করে রাখেন, সো এখানে ট্যাপ করার পর আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন যে কাদেরকে আপনি স্ট্যাটাসটা আপনার দেখাতে চান। সো এখান থেকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে নিচে, টিকমার্কে ট্যাপ করে দিলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ডান করে দেবেন। এবার কিন্তু স্ট্যাটাসগুলো শুধুমাত্র তাদের কাছেই শো করবে যাদেরকে আপনি দেখাতে চান। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেড রিসিপ্টস। সো এইটা কি জিনিস, এইটা হচ্ছে যে আপনি যে মেসেজ, আপনি কারো মেসেজ সিন করলে তাদের কাছে কি হয়, ডাবল ব্লু টিক পড়ে যায়, ঠিক আছে। তো এই অপশানটা যদি আপনি অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনি যদি তাদের মেসেজ সিন করেন বা দেখে ফেলেন, তারাও কিন্তু তারপরে বুঝতে পারবে না যে আপনি তাদের মেসেজগুলো দেখেছেন কি দেখেননি। তো মানে অর্থাৎ তাদের কাছে ডাবল ব্লু টিকটা আর শো করবে না, শুধুমাত্র ডাবল টিকটাই শো করবে। অর্থাৎ আপনি যখন অনলাইন থাকেন তখন কিন্তু ডাবল টিক এমনি শো করে, সেই ডাবল টিকটাই শো করবে, ডাবল ব্লু টিকটা কিন্তু শো করবে না। তো তারপর দেখতে পাচ্ছেন গ্রুপ রয়েছে। তো গ্রুপটা কিন্তু মেন একটা ভাইটাল জিনিস, কেননা আমাদেরকে অচেনা ব্যক্তিরা যখন তখন কিন্তু গ্রুপে অ্যাড করে দেয়, যে কোনো গ্রুপে, কিন্তু সেই কারণে আমাদের বহুত সমস্যার মুখোমুখি পড়তে হয়। তো সেই সমস্যার সমাধান কিন্তু এই গ্রুপটা সেটিংটা আজকে দেখে নিলে পেয়ে যাবেন। তো গ্রুপসে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন এখানেও সেম অপশন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড। সো আপনি যদি এভরিওয়ান করে রাখেন, আপনার কন্ট্যাক্টে না থাকা ব্যক্তিও কিন্তু যে কোনো ব্যক্তি আপনাকে যে কোনো গ্রুপে কিন্তু অ্যাড করে দিতে পারে। তো আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন, শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে থাকা ব্যক্তিগুলি আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড করে রাখেন, অর্থাৎ আপনার কিছু পরিমাণ ব্যক্তি যেগুলোকে আপনি চান যে এই ব্যক্তিগুলো আমাকে যে কোনো গ্রুপে অ্যাড করুক বা যে কোনো গ্রুপে অ্যাড করলে আমার কোনো সমস্যা নেই, সেই ব্যক্তিগুলোকে কিন্তু আপনি সেটিং করে নিতে পারবেন। দিয়ে তারপর অপশন ডান করে দেবেন, সেটিং হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন লাইভ লোকেশন। অর্থাৎ আপনার লাইভ লোকেশন কীভাবে দেখবেন, এখানে ট্যাপ করলে কিন্তু এখানে আপনার সমস্ত লাইভ লোকেশন এখানে কিন্তু দেখতে পাবেন, যেহেতু আমাদের লোকেশন অফ করা আছে তো এই কারণে দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন ব্লক কন্ট্যাক্ট। সো আপনি কতজনকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছেন সেটা কিন্তু সরাসরি এই অপশানে এলেই আপনি দেখে নিতে পারবেন। এখানে ট্যাপ করলে দেখতে পাবেন এতজনকে কিন্তু ব্লক করে রেখেছেন আপনি। সো বুঝতে পারছেন এই ব্যক্তিগুলোকে আমি ব্লক করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক। সো এটা কিন্তু একটা দারুণ একটা সেটিং, যেটার সাহায্যে আপনি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের দ্বারা। যদি আপনার মোবাইলটি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড হয় তবেই কিন্তু এই অপশানটি কার্যকরী, নাহলে কিন্তু কাজ করবে না। সো এটা আমার যেহেতু ডিসেবল রয়েছে, এটা আপনি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে, এটা
অন করে দেবেন। অন করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশন শো করবে যে ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস, এবং নিচে রয়েছে শো কন্টেন্ট ইন নোটিফিকেশন। সেটা আপনি যদি নোটিফিকেশনের জন্য যদি এই অপশনটা অন করে রাখতে চান তাহলেও করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা 3টা অপশন রয়েছে, ইমিডিয়েটলি, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস। তো আপনি চেষ্টা করবেন ইমিডিয়েটলি রাখা, তাহলে কী হবে, যখন এই হোয়াটসঅ্যাপটার থেকে অন্য পেজ যাবেন, তারপর যখন আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আপনারা এটাকে অফও করে রাখতে পারেন। সো আমি যেহেতু অফ করে রেখেছি কাজের সুবিধার্থে, তো এটা আপনারা অফও করতে পারেন বা অনও করতে পারেন। সো এটা ছিল প্রাইভেসি সেটিংস। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে সিকিউরিটি। তো সিকিউরিটি সেটিং কীভাবে করবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে শো সিকিউরিটি নোটিফিকেশন। সো এটার জন্য কিন্তু আপনি এই অপশনটা অন করে রাখবেন, তাহলে কিন্তু সিকিউরিটি যদি কোনো প্রবলেম হয় এটা থেকে আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, অবশ্যই কিন্তু এটা অন করে রাখবেন, কারণ এখন প্রতিনিয়তই ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিন্তু হ্যাক হচ্ছে এবং ভিডিও কিন্তু আমরা নিত্যদিনই কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। টু স্টেপ ভেরিফিকেশনের পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এনেবেল অপশন। তো এনেবেলে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন 6টা সংখ্যার পাসওয়ার্ড। তো আপনারা 6টা সংখ্যার পাসওয়ার্ড বা পিন সেট করে দেবেন। তো ধরুন আমি 1 2 3 4 5 6 করে দিলাম, দিয়ে আবার সেম কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর কনফার্ম করে দিলেন, এখানে আপনাকে ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর নেক্সট করবেন, তাহলে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। অর্থাৎ এরপর যদি এই নাম্বার দিয়ে, অর্থাৎ আপনার নাম্বার দিয়ে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেলে মেসেজ চলে যাবে এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি আপনার কিন্তু হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে যাচ্ছে বা ওপেন করতে চাচ্ছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই এটা অন করে রাখবেন। তো তারপর অপশান রয়েছে চেঞ্জ নাম্বার, অর্থাৎ আপনি এখন থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনার সমস্ত হোয়াটসঅ্যাপের ডাটা সেভ রেখেই। অর্থাৎ ধরুন আমি এখানে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে, নেক্সট ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার বর্তমান যে ফোন নাম্বারটি রয়েছে সেটি দিবেন এবং যেই নাম্বারটা নতুন নাম্বার দিতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেওয়ার পর আপনি কি করবেন, এখানে রয়েছে নেক্সট অপশান, নেক্সটে ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার যে চ্যাটগুলো রয়েছে সেগুলো কিন্তু সেম একই রয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন চ্যাট সমস্ত ডাটাগুলো সেভ রেখেই। তারপর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার করেছিলাম, তাই জন্য আমার কিন্তু এখানে ইনফরমেশনটা এখানে শো করছে। সো আমি এখান থেকে ডাউনলোড করে কিন্তু আমার ইনফরমেশনটা কিন্তু জেনে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। তারপর রয়েছে ডিলিট মাই অ্যাকাউন্ট। সো এখানে যদি আপনি ট্যাপ করে দেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। অবশ্যই আপনারা যদি হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করতে চান, যদি কোনো কারণে যে হোয়াটসঅ্যাপ ছেড়ে আপনি অন্য কোনো সোশ্যাল হ্যান্ডেলে চলে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপটা আপনি চিরতরে আপনারা ইউজ করবেন না এবং যদি মনে ভাবেন, তাহলে কিন্তু অবশ্যই এই ডিলিট ফর অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। তাহলে কি হবে, হোয়াটসঅ্যাপের কাছ থেকে কিন্তু আপনার সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা করবার জন্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অপশন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং আমার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে ডিলিট মাই অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে, তারপর নেক্সট করতে হবে। তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। এই ছিল আমাদের অ্যাকাউন্ট সেটিং। তারপর দেখতে পাচ্ছেন চ্যাটস। সো চ্যাটসে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লাইট অর্থাৎ থিম রয়েছে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটাকে নাইট ভার্সনও ইউজ করতে পারবেন। সো লাইট এখানে থিমে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ডার্ক অপশন রয়েছে, এখানে যদি ট্যাপ করে দেন, তো দেওয়ার পর যদি ওকে করে দেন, দেখবেন এটা কিন্তু নাইট ভার্সন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইট ভার্সন হয়ে গেছে। তো আমরা আবার লাইট ভার্সনে ওপেন করবো, লাইট না অর্থাৎ ডার্ক না। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে ওয়ালপেপার। সো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপটাকে কিন্তু নতুনভাবে কিন্তু সাজিয়ে ফেলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ রয়েছে, এখানে চেঞ্জে ক্লিক করবেন। নানান ধরনের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার কিন্তু শো করবে। ব্রাইট রয়েছে, ডার্ক রয়েছে, সোল্ড কালার রয়েছে এবং মাই ফটো রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার নিজের ছবি বা প্রিয় মানুষের ছবি কিন্তু হোয়াটসঅ্যাপে সেট করে রাখতে পারবেন। এছাড়াও কিন্তু প্রি ইনস্টল কিছু রয়েছে, ডার্ক মুড যদি আপনি ট্যাপ করেন, ধরুন এইটা আমি যদি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এখানে ডেমো শো করছে কী ধরনের আমার চ্যাটটা শো করবে। সো এইভাবে কিন্তু আপনারা সবগুলো কিন্তু দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেট ওয়ালপেপার। তো এখানে ট্যাপ করে দেবেন, ট্যাপ করলে কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এন্টার ইজ সেন্ট। সো আমরা কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপটাকে একটু নতুনভাবে ইউজ করতে পারবো। আমরা যখন এন্টার যে কিটা রয়েছে, যে কিবোর্ডে অর্থাৎ কিপ্যাডে যেটা থাকে, আমরা যে টাইপ করার সময় যে কিপ্যাডটা আছে, সেটার যে এন্টার অপশন থাকে, সেটা কিন্তু এখন সেন্ড অপশানে পরিণত হয়ে যাবে যদি এই অপশানটি অন করে দেন। তো আপনি কিন্তু এইভাবে কিন্তু শর্টকাটও কিন্তু চার্ট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি। সো এটা একটা দারুণ একটা সেটিং। এই যে এটা অন করা আছে, এটা যদি আপনি অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি
এবং যে সমস্ত ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আর গ্যালারিতে শো করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু শো করবে। তো এটা একটা দারুণ সেটিংস। তো এরপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ। সো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের ফ্রন্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মিডিয়াম রয়েছে, স্মল রয়েছে এবং লার্জ রয়েছে। আপনি কিন্তু চাইলে আপনার যদি একটু চোখের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি লার্জ করে নিতে পারেন, তাহলে অবশ্যই বড় বড় লেখাগুলো দেখতে পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ। সো আপনি কিন্তু এখন থেকে আপনার নিজের ভাষাতেও হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন, তবে কিছু ভাষা কিন্তু এখানে দেওয়া রয়েছে, সবগুলো কিন্তু দেওয়া নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা, হিন্দি সমস্ত ভাষাই রয়েছে। আমি যদি বাংলা ট্যাপ করি তাহলে কিন্তু ভাষাটা এখানে বাংলা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সমস্ত লেখাগুলো কিন্তু বাংলাতে এসে গেছে। সো আমি ইংরেজিতে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ। সো এখানে যদি আপনি ট্যাপ করে দেন আপনার হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো সেগুলো কিন্তু ব্যাকআপ করে রাখতে পারবেন পরবর্তীকালে। অর্থাৎ এটার জন্য কিন্তু আপনাকে একটা গুগল ড্রাইভ সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অপশানগুলো অনেকগুলো রয়েছে। এখানে আপনাকে প্রথমে একটা জিমেল সিলেক্ট করতে হবে, তাতে যেমন ড্রাইভ থাকে সেই ড্রাইভে গিয়ে আপনাকে কিন্তু ব্যাকআপ করতে হবে আপনাকে। তো এটা কীভাবে করবেন, ব্যাকআপে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন ব্যাকআপ হয়ে যাবে। তো তার আগে কিন্তু আপনাকে একটা সেটিং করতে হবে, যেটার সাহায্যে যে আপনি ড্রাইভটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিতে চাই, তো একটু ওয়েট। চ্যাটসে গিয়েছিলাম, তো চ্যাট ব্যাকআপ এখানে দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ। এখানে কিন্তু একটা আপনাকে যে সিলেক্ট করতে হবে আপনি কত দিনের জন্য ব্যাকআপ করতে চান, ডেইলি না উইকলি না মান্থলি, সো বুঝতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট, যেটাতে আপনার ড্রাইভ থাকবে। সেই ড্রাইভে গিয়ে কিন্তু আপনার সমস্ত ডাটা ব্যাকআপ হয়ে থাকবে। তো এরপর দেখতে পাচ্ছেন রয়েছে ক্লিয়ার হিস্ট্রি। এখানে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক্সপোর্ট চ্যাট। তো এক্সপোর্ট চ্যাটে আপনি যদি ট্যাপ করে দেন তাহলে সমস্ত যেগুলো চ্যাটগুলোকে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন অ্যাচিভ অল চ্যাট। যেসব চ্যাটগুলোকে আপনি অ্যাচিভ করে গেছেন বা সমস্ত চ্যাটগুলোকে কিন্তু আপনি অ্যাচিভ করে নিতে পারবেন, অর্থাৎ লুকিয়ে ফেলতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল চ্যাট। এখানে ট্যাপ করলে কিন্তু সমস্ত চ্যাট ক্লিয়ার হয়ে যাবে। গোটা হোয়াটসঅ্যাপে যত সমস্ত হোয়াটসঅ্যাপে যত চ্যাট করেছেন সমস্ত চ্যাট ক্লিয়ার হয়ে যাবে একসাথেই। তারপর দেখতে পাচ্ছেন ডিলিট অল চ্যাট। সমস্ত চ্যাটগুলো কিন্তু একসাথেই কিন্তু ডিলিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু সমস্ত চ্যাটগুলোকে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন। এরপর যাবো নোটিফিকেশানে ট্যাপ করবেন। তো নোটিফিকেশন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করছে। একটা হচ্ছে কনভারসেশন টোন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে একটা টং টং করে মেসেজ আছে সেই মেসেজটা কিন্তু আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপে অফ করে রাখতে পারবেন। এই অপশনটা অফ করে রাখলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি নোটিফিকেশন নানান ধরনের সেটিং করে নিতে পারবেন আপনার মনের মতো নোটিফিকেশন আওয়াজটিকে। দেখতে পাচ্ছেন মিডিয়া স্টোরেজ রয়েছে এবং ফাইল ম্যানেজার। সো আপনি আপনার পছন্দ মতো একটি টোন এখান থেকে সেট করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু রয়েছে ভাইব্রেট। সো আপনি ভাইব্রেট যদি অন করে রাখতে চান ভাইব্রেট করে রাখতে পারবেন। পপ আপ নোটিফিকেশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নো পপ আপ করা রয়েছে আমার। তো আপনি যদি চান পপ আপ নোটিফিকেশনও কিন্তু অন করে রাখতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে, নানান ধরনের কিন্তু অপশন রয়েছে, এখানে কিন্তু আপনারা চুজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এছাড়াও অনেক অপশন রয়েছে যেগুলো কিন্তু অতটা কার্যকরী নয় আপনাদের জন্য। তো তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা। সো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ। এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে কতজন ব্যক্তির সাথে আপনি কত এমবি করে খরচা করেছেন বা নষ্ট করেছেন বা শেয়ার করেছেন। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইউজ। তো আপনি এখানে ট্যাপ করলেও কিন্তু দেখে নিতে পারবেন যে কলের পেছনে আপনার কত এমবি ডেটা লেগেছে বা মিডিয়াতে কত এমবি ডাটা আপনার খরচ হয়েছে বা গুগল ড্রাইভে কত এমবি খরচ হয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ইউজ লেস ডাটা ফর কলস, অর্থাৎ আপনার কিন্তু যে কলের জন্য যে ডাটা সেটা কিন্তু কতটা লেস বা খরচ হয়েছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে মিডিয়া অটো ডাউনলোড। সো এটা কিন্তু একটা ভাইটাল একটা জিনিস, যেটার সাহায্যে কিন্তু আপনার ডাটা কিন্তু সেভও হতে পারে, আবার ডাটা কিন্তু নষ্ট হতে পারে। সো এই সেটিংটা আপনারা একটু ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা। সো আপনি যদি মোবাইল ডাটা থেকে, অর্থাৎ আপনি যে ফোনের যে ডাটা থেকে মোবাইল হোয়াটসঅ্যাপ ইউজ করেন সেটা থেকে আপনারা যদি অটো ডাউনলোড করে রাখতে চান, এগুলো দেখবেন সব অনেক সময় অন থাকে, ফটো ভিডিও অডিও ডকুমেন্টস এগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। সেগুলো আপনি যদি আনটিক করে রাখেন বা আনসিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আর অটোমেটিক ডাউনলোড হবে না। সো এটা সেম ওয়াইফাইতেও সেম রয়েছে। তো এটা কিন্তু আপনার স্টোরেজটা অনেক সময় ফুল হয়ে যায় এবং ডাটাটাও কিন্তু শেষ হয়ে যায় এই কারণেই। তো তারপর দেখতে পাচ্ছেন অপশন রয়েছে হেল্প। যদি আপনি হেল্পে ক্লিক করেন তারপর দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, সরাসরি আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট করতে পারবেন, টিম অ্যান্ড প্রাইভেসি পলিসিও আপনি দেখতে পাবেন এবং অ্যাকাউন্ট মানে অ্যাপের ইনফরমেশনও আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে কাউকে ইনভাইট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন ইনভাইট এ ফ্রেন্ড। আপনার হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক একটা ক্রিয়েট হবে সেই লিঙ্কটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে এখানে যদি ইনভাইট করে দেন। ঠিক আছে, তো এই ছিল সেটিংস।
তো সেটিংসটা আপনাদেরকে দেখালাম, সমস্ত কিছুটা দেখালাম। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে চ্যাটের অপশান। সো আপনি যদি একটা ধরুন আপনি একটা চ্যাটকে সবার উপরে রাখতে চাইছেন, আপনার মোবাইলে প্রচুর পরিমাণে সবাই চ্যাট করে, যে কারণে আপনার মোবাইলে যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাট সেগুলোকে আপনি খুঁজে পান না হয়তো অনেক সময়। তো এটার জন্য একটা সেটিংস রয়েছে, ধরুন যে কোনো একটা চ্যাট আপনি পিন চ্যাট করে রাখতে পারবেন। ধরুন আমি এইটাকে আপনি পিন চ্যাট করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্যাপ করে রাখলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন উপরে কতগুলো অপশন শো করছে, এখানে মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পিন মতন একটা লোগো রয়েছে, এটা যদি আপনি ট্যাপ করে দেন তাহলে এই চ্যাটটা কিন্তু সবার উপরে রয়ে যাবে। এরপর যত কেউ এরা যদি মেসেজও করে তবু কিন্তু এ সবসময় উপরে থাকবে, যদি নাও মেসেজ করে তাও কিন্তু একে সবসময় কিন্তু উপরে শো করবে, অর্থাৎ এটা হচ্ছে পিন চ্যাট। এটাকে আপনি আনপিন করবেন কীভাবে, এইভাবে ট্যাপ করে রাখবেন, সেম আবার এখানে ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু এটা আনপিন হয়ে যাবে। সেভাবে আপনি প্রিয় মানুষ বা যেগুলো দরকারি যারা মেসেজ রয়েছে, যারা মেসেজ করে তাদের কিন্তু এইভাবে পিন চ্যাট করে রাখতে পারবেন আপনার সুবিধার্থে। তো এরপর যে আবার একটা অপশন দেখাবো সেটা হচ্ছে মিউট। আমাদের অনেক সময় প্রবলেম হয় কি যে গ্রুপের মেসেজ ঢুকতে থাকে, যে কারণে টং টং করে আওয়াজ হয় এবং যে কোনো কাজে কিন্তু আমাদের মন বসতে চায় না, সে কারণে কিন্তু আপনি গ্রুপগুলোকে মিউটও করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে, এখানে ট্যাপ করলে কিন্তু এটা মিউট হয়ে যাবে। দেখছো মিউট কতক্ষণের জন্য করতে পারবেন, 8 ঘন্টা, 1 উইক এবং অলওয়েজ। সো আপনি চাইলে কিন্তু সব দিনের জন্য মিউট করে রাখতে পারবেন, বা 8 ঘন্টা বা 1 ঘন্টার জন্য কিন্তু মিউট করে রাখতে পারবেন। সেইভাবে কিন্তু আপনারা গ্রুপটাকে বা যে কোনো চ্যাটগুলোকে মিউট করে রাখতে পারবেন খুব সহজেই। এবার দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে আপনার গুরুত্বপূর্ণ চ্যাটগুলোকে, আপনার পার্সোনাল চ্যাটগুলোকে লুকিয়ে রাখতে পারবেন। সো ধরুন আমি যে কোনো একটা গ্রুপ নিলাম, ধরুন এই গ্রুপটা আমি বা যে কোনো একটা গ্রুপ, ধরুন এই ব্যক্তিকে আমি লুকিয়ে রাখতে চাচ্ছি, বা গুরুত্বপূর্ণ চ্যাটগুলোকে আমি লুকিয়ে রাখতে চাচ্ছি। এটা ট্যাপ করলেন, ট্যাপ করার পর দেখতে পাবেন কতগুলো উড়ে অপশান শো করবে। তো দেখতে পাচ্ছেন উড়ে কতগুলো অপশান শো করছে, এর মধ্যে এই যে অপশান শো করছে এটা হচ্ছে অ্যাচিভড। এখানে ট্যাপ করলে কিন্তু এই চ্যাটটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না, এই হোয়াটসঅ্যাপের মধ্যে কোথাও খুঁজে পাবেন না। এক জায়গায় খুঁজে পাবেন, সবার নিচে চলে যাবেন, শেষে যাবেন, শেষে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান শো করছে অ্যাচিভড। তো অ্যাচিভটা দেখতে পাচ্ছেন দুজন অ্যাচিভ করা আছে, এখানে ট্যাপ করলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাচিভ করা রয়েছে। সো এইভাবে কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার গুরুত্বপূর্ণ চ্যাটটিকে কোথায় লুকিয়ে রেখেছেন। তো এছাড়া আপনি ছাড়া কিন্তু আর কেউ জানতে পারবেন না যে আপনি এই গুরুত্বপূর্ণ চ্যাটটিকে লুকিয়ে রেখেছেন আপনার হোয়াটসঅ্যাপে। তো এটাকে আনঅ্যাচিভ করবেন কীভাবে, সে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে লোগোটা শো করছে, এটা হচ্ছে আনঅ্যাচিভ। তো এখানে ট্যাপ করলে কিন্তু এটা আবার সেম আগের পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে। সো আপনাদেরকে দেখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার সেম এসে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এছাড়াও যদি আপনি ট্যাপ করে রাখেন প্রোফাইলের উপরে, তারপর দেখতে পাচ্ছেন পয়েন্ট রয়েছে 3 ডট, তো 3 ডটে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাড চ্যাট শর্টকাট, অর্থাৎ আপনি কিন্তু শর্টকাটে খুব চ্যাট করতে পারবেন এই ব্যক্তির সাথে বা যে কোনো ব্যক্তির সাথে। ধরুন যে কোনো একজনের ব্যক্তির সাথে চ্যাট করতে গেলে আমাদেরকে সমস্ত হোয়াটসঅ্যাপটা খুলতে হয়, তো এখন থেকে আর সেই সমস্যা হবে না। তো আপনি যদি এখানে অ্যাড শর্টকাট করে দেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি, তো এটা দেখবেন আমাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। তো এরপর থেকে কিন্তু আমরা যদি হোয়াটসঅ্যাপটা উড়িয়েও দেই বা যদি ক্লিয়ার করে দিই, দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে দিয়েছি। তো এরপর কিন্তু আমাদের কিন্তু সরাসরি আর হোয়াটসঅ্যাপে ওপেন করতে হচ্ছে না, সরাসরি কিন্তু এই চ্যাটে ওপেন করলেই কিন্তু আমরা এই চ্যাটে পৌঁছে যাবো। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো চ্যাটকে শর্টকাট করে নিতে পারবেন। তো এরপর যদি আমরা আরও অপশান দেখাই, 3 ডটে যাই, দেখতে পাচ্ছেন রয়েছে গ্রুপ ইনফো। আমি যদি এটা গ্রুপের উপরে ট্যাপ করি তাহলে গ্রুপের ইনফরমেশনও জানতে পারবো, এবং মার্ক অ্যাজ রিড। সো আমি যদি এই গ্রুপে যে এখন 2টো মেসেজ আমি সিন করিনি, সো এটা যদি আমি ট্যাপ করে দেখবেন তাহলে কিন্তু এই মেসেজ কিন্তু সিন হয়ে গেছে, দেখাচ্ছে সিন হয়ে গেছে, কিন্তু আমি মেসেজগুলো দেখিনি। তো অন্যদের কাছে দেখাবে কিন্তু আমি মেসেজটা দেখে ফেলেছি। তো এরপর দেখাবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এটা কিন্তু আপনি সবাইকে একসাথে সিলেক্ট করে নিতে পারবেন, যত কন্ট্যাক্ট রয়েছে একসাথে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। একসাথে সিলেক্ট করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মার্ক রিড, সবার কিন্তু এভাবে যদি ট্যাপ করে দেন সবার মেসেজগুলো কিন্তু আপনি রিড করে ফেলতে পারবেন। অথচ আপনি কিন্তু মেসেজটা দেখেননি, কিন্তু এখানে এক ক্লিকে কিন্তু দেখতে পাবেন সবাই যে মেসেজ দেখে ফেলেছেন। তো এইভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো এছাড়াও আমরা যদি যে কোনো একটা প্রোফাইল ওপেন করি, ধরুন যে কোনো একটা প্রোফাইল ওপেন করব, একটু ওয়েট। সো এটা যদি আমরা ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে 3 ডট রয়েছে, 3 ডটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন শো করছে ভিউ কন্ট্যাক্ট। সো আপনি যদি ট্যাপ করেন এই কন্ট্যাক্টটাও দেখতে পাবেন, এবং লেখা রয়েছে মিডিয়া লিঙ্ক অ্যান্ড ডস। এখানে যদি ট্যাপ করে দেন এই ব্যক্তিকে আপনি কী কী ছবি পাঠিয়েছেন বা কী কী ভিডিও পাঠিয়েছেন বা কী কী লিঙ্ক পাঠিয়েছেন বা কী কী ডস পাঠিয়েছেন সমস্তগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর রয়েছে সার্চ অপশন, সো আপনি কিন্তু সার্চ করেও দেখে নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন রয়েছে মিউট নোটিফিকেশান। সো এই ব্যক্তির কিন্তু নোটিফিকেশানটা আপনি সেম আগের মতন করে মিউট করে নিতে পারেন। এছাড়াও রয়েছে ওয়ালপেপার, এই ব্যক্তির যদি ওয়ালপেপারটা শুধুমাত্র চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে কাজ করতে হবে। ট্যাপ করবেন এবং এখানে গিয়ে
এটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, সেট করে দিলেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করবে ফর দিস চ্যাট, যে ব্যক্তির নাম থাকবে আপনার কাছে শো করবে। আমরা যেমন সুশান্ত দূরে রয়েছে, তো এই ব্যক্তি শুধুমাত্র এই ওয়ালপেপারটা লাগাতে চাইছি নাকি সমস্ত হোয়াটসঅ্যাপের জন্য এই ওয়ালপেপারটা লাগাতে যাচ্ছি। আমি যেহেতু শুধুমাত্র এই ব্যক্তির জন্য লাগাতে যাচ্ছি, তো সেই কারণে এই ব্যক্তিটাকে অর্থাৎ প্রথম অপশানটাকে আমি সিলেক্ট করে নিলাম, তারপর ওকেটাতে ট্যাপ করে দেবো। তো ওকেতে যদি ট্যাপ করে দিই, শুধুমাত্র দেখবেন এই ব্যক্তির কিন্তু ভিতরে যে ওয়ালপেপারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বা অন্যদের যদি দেখাই দেখতে পাচ্ছেন কিন্তু আগেরটাই কিন্তু শো করছে। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সেটিংটা করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন মোর অপশন শো করছে, তো মোরে ট্যাপ করলে দেখতে পাবেন এখানে রয়েছে রিপোর্ট। সো আপনি যদি চান এই ব্যক্তির নামে কিন্তু রিপোর্ট করতে পারেন হোয়াটসঅ্যাপকে। অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি আপনাকে প্রচণ্ড পরিমাণে কি বলবো খারাপ ব্যবহার করছে আপনার সাথে, আপনি তার নামে হোয়াটসঅ্যাপকে রিপোর্ট করতে চান, তো এখানে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন পরের অপশন রয়েছে ব্লক, আপনি চাইলে তাকে কিন্তু ব্লকও করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার চ্যাট। সো আপনার সাথে এই ব্যক্তির যত কথা হয়েছে সে সমস্ত চ্যাট যদি আপনি ক্লিয়ার করতে চান, এখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এক্সপোর্ট চ্যাট, অর্থাৎ এই যে এক্সপোর্টটা কি, এই ব্যক্তির সাথে আপনি যে সমস্ত কথা বলেছেন সেগুলো যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, অর্থাৎ গুরুত্বপূর্ণ চ্যাটগুলো আপনি হয়তো কারোর সাথে শেয়ার করতে চান, হয়তো এই ব্যক্তি মানছে না যে আপনি তার সাথে এই সব চ্যাট করেছেন, তো এইটা কিন্তু আপনি খুব সহজেই শুধুমাত্র এক্সপোর্ট চ্যাটে যদি ক্লিক করে দেন, তো এক্সপোর্ট চ্যাটে ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটা অপশন শো করবে, এবং যে কোনো আপনার কাছে সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক শো করবে, এবং অ্যাপগুলো শো করবে, বা জিমেল, ড্রাইভ সমস্তগুলো কিন্তু শো করবে। সো এটা হোয়াটসঅ্যাপে শো করবে। আপনি যদি হোয়াটসঅ্যাপে ট্যাপ করে দেন, ট্যাপ করার পর যাকে একটা সিলেক্ট করে আপনি যদি এটা ট্যাপ করে দেন, তাহলে দেখবেন এটা কিন্তু তার কিন্তু সমস্ত ডকুমেন্টটা যত চ্যাট করেছেন সমস্তগুলো কিন্তু একটা TXT ফাইলে কিন্তু চলে যাবে। সো এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো তারপর যে অপশানটা শো করবে সেটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে যে শর্টকাট। সো সেম আগের বারেই তো দেখালাম কীভাবে আপনি শর্টকাটে চ্যাট করতে পারবেন, সেইভাবে কিন্তু আপনি শর্টকাটও কিন্তু যে কোনো ব্যক্তির সাথে কিন্তু চ্যাট করতে পারবেন। সো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। এছাড়াও কিন্তু রয়েছে স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাসে গিয়ে কিন্তু আপনি এখন যেটা নতুন একটা অপশান শো করছে, যেমন ধরুন এখানে আমি লিখে দিলাম হাই। সো একটু ওয়েট করবো, এটা হাই লিখে দিলাম। ধরুন হাই লেখার পর আপনি সেন্ড করেন, সো সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করছে শেয়ার টু ফেসবুক স্টোরি। সো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপটাকে ফেসবুকের সাথে কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু এই অপশনটা শো করবে। এটা যদি ট্যাপ করে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের যে স্টোরিটা দিলেন সেই স্টোরিটা কিন্তু আপনার ফেসবুকের স্টোরিতেও একসাথে কিন্তু কী বলবো পোস্ট হয়ে যাবে। ধরুন এই যে শেয়ার নাও করে দিলাম, তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপের স্টোরিটা দিলাম এটা কিন্তু ফেসবুকের স্টোরিতেও কিন্তু চলে গেল। সেভাবে কিন্তু আপনারা যে কোনো স্ট্যাটাসকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে কিন্তু ফেসবুক স্ট্যাটাসে পোস্ট করতে পারবেন। সেইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। তো এছাড়াও যদি আপনি ট্যাপ করে রাখেন, ট্যাপ করে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটাকেও কিন্তু মিউট, স্ট্যাটাসটাকে কিন্তু মিউট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা সেটিংগুলো করতে পারেন। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের MKZ Tech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের MKZ Tech ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।